নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। আবারও একটি বড় সাফল্যের পথে এগিয়ে যেতে চলেছেন বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বর্ধমান মেডিকেল আগ্রহ প্রকাশ করেছে মেডিকেল এডুকেশনের রিজিওনাল সেন্টার গড়ার ব্যাপারে। সম্প্রতি বর্ধমান মেডিকেলের কলেজ কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। এই ব্যাপারে ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হবে বর্ধমান মেডিকেলের পক্ষ থেকে। রিসোর্স পার্সন, ফ্যাকাল্টি থেকে শুরু করে পরিকাঠামোর দিক থেকে কোনো সমস্যা হবে না বলে মেডিকেল কর্তৃপক্ষের দাবি। তাই তারা এ ব্যাপারে এগিয়ে যেতে চাইছেন। জানা গেছে চিকিৎসক শিক্ষকদের পদোন্নতির জন্য মেডিকেল এডুকেশনের রিজিওনাল সেন্টারে যেতে হয়। সেখানেই তাদের বিভিন্ন পরীক্ষা বা টেস্ট দিতে হয়। এই রিজিওনাল সেন্টার রয়েছে মেঘালয়ের শিলংয়ে। পদোন্নতির জন্য বিভিন্ন জায়গা থেকে তাই চিকিৎসক শিক্ষকদের শিলং যেতে হয়, পাশাপাশি পরীক্ষকদেরও যেতে হয়। চিকিৎসকদের এই ক্ষেত্রে এই দূরবর্তী স্থানে যাওয়াটা খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। তাই বর্ধমান মেডিকেল এই সেন্টার খুলতে চায় এখানে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এবং পার্শ্ববর্তী রাজ্যের বিশেষ উপকার হবে বলে মনে করা হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলেজ কাউন্সিলের বৈঠকে এই বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে ইমেল করব। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারদের নাম ঢুকিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে চাইছে কেন্দ্রীয় সরকারের চালিকা শক্তি ভারতীয় জনতা পার্টি। এই বিষয়টি অনুধাবন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি গত 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোরে আয়োজিত দলীয় সভায় এ বিষয়ে দলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীকে সজাগ থাকার কথা বলেন। তারপর থেকেই রাজ্য জুড়ে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ শুরু করেন। এই পর্যবেক্ষণের কাজ চলছে পূর্ব বর্ধমান জেলাতেও। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সভায় দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলা জুড়ে ভোট রক্ষা অভিযান চলছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো প্রত্যেক এলাকার ভোটাররা যেন তাদের ভোট নিজে দিতে পারেন। কোনোভাবেই সেই ভোটার তালিকায় যেন ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো সম্ভব না হয়। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় স্তরে সর্বত্র নজর রাখার কাজ শুরু হয়েছে। দলের নেতৃত্ব ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণ করছেন, প্রত্যেক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এ ব্যাপারে প্রত্যেক ভোটারকে সচেতন করা হচ্ছে। এই কাজ এখন ধারাবাহিকভাবে জেলা জুড়ে চলবে বলে জানান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিনের সাংবাদিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, আরেক মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিধায়ক শম্পা ধারা, বিধায়ক অলোক মাঝি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক ও বাকবুল ইসলাম, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল প্রমুখ। এ প্রসঙ্গে উজ্জ্বল প্রামাণিক জানান, সারা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ করেছেন। বর্ধমান শহরেও 35টি ওয়ার্ডে এই কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে এই ভোট রক্ষা অভিযানে তারা প্রত্যেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই সাংবাদিক বৈঠক করছি। এই বৈঠকে আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, অন্যান্য বিধায়করা এবং মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবও এসে যাবেন কিছুক্ষণের মধ্যে, এবং আমাদের দলের নেতৃস্থানীয় কর্মীরা সবাই উপস্থিত আছেন। মূলত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা এই সাংবাদিক বৈঠক করছি। এর মূল উদ্দেশ্য, আপনারা জানেন যে গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভোটার লিস্টে কারচুপির ব্যাপারে আমাদের সমস্ত কর্মীদের সজাগ করেছেন, অবহিত করেছেন। এবং তিনি উদাহরণস্বরূপ মহারাষ্ট্র এবং দিল্লিতে যে ভোট হয়েছিল, সেই ভোটে যে ভোটার লিস্টে ব্যাপক কারচুপি, রাতারাতি কয়েক লক্ষ ভোটার দিল্লির ক্ষেত্রেও মহারাষ্ট্রের ক্ষেত্রে আরও ব্যাপক হারে বেড়ে গিয়েছিল, তার বিরুদ্ধে
কর্মীদের সজাগ করে একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন। সেই প্রোগ্রামটা সম্পর্কে আপনাদের অবহিত করার জন্য আমরা আজকের এই সাংবাদিক বৈঠক ডেকেছি এবং আমরা আশা করছি যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে যাতে প্রচার আরও ভালোভাবে হয় সে ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।